জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? কোনো প্রস্তুতি যদি নাই হইতো, আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত, ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কি দেওয়ার জন্য? কিসের চাবি? ওই জান্নাতে যাওয়ার জন্যই তো, যেখানে সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা মনে আসবে তাই মিলবে। প্রস্তুতি কতটুকু? সবকিছু বাদই দিলাম যুবক, তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতেছ। যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য, তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না, তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও। যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন, কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি, আমি সোয়াবও পাবো। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি, জান্নাতের চাবিটা দেন না, আমাকে কি দিবেন দেন না। তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না, তোমাদের পোশাক আশাক এরকম হতো না, মা বোনদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজ এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। ওই জাতি, আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো। আমি 1400 বছর আগের ইতিহাস জানি, আমি 200-100 বছরের ইতিহাস জানি না। আমার জাতি যারা সাহাবীর হাতে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে 4 সাহাবী আসছে। আমি নাম সহ বলতেছি। আল্লাহর রসুল তখন হিজরতও করেন নাই, মক্কা এখনো উপস্থিত। বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে। আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে। যখন বাগান একটু বিগড়ায় গেছে, বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে, তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে, যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে। আমার জাতি এরকম অবস্থা হতো না। সব বাদেই দিলাম, পোশাক বাদেই দিলাম, আশাক বাদেই দিলাম, চুল বাদেই দিলাম, কাপড় বাদেই দিলাম, 31st নাইট বাদেই দিলাম, ফেব্রুয়ারির 14 তারিখ বাদেই দিলাম, পহেলা বৈশাখ বাদেই দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম। যদি আমার জাতি একটাও করত, যদি ডেলি আল্লাহ 5 বার ডাকে, কে ডাকে? ও যৌবন, যুবক তোকে যৌবন কে দিল? কে দিছে? আরে বলেন না জুড়ে। আল্লাহ বললে কোনো ক্ষতি নাই, যতবার আল্লাহ বলবেন 40 নেকি পাইতে থাকবেন। একবার বললে 40, 2 বার বললে 80, 100 বার বললে কত? কত? 4000 নেকি। আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কোরআন দিয়া দলিল দিতেছি, দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে। বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে। আজকে তো আল্লাহ বলতে চায় না, বলেন না কে? যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? মানুষ নারীকে নারীত্ব কে দিছে? ও যুবক, 3য় লিঙ্গ কি এই এলাকায় আসে না? দেখো না, তোমাকে তো 3য় লিঙ্গ বানাইতে পারত, কিন্তু পুরুষকে বানাইলো, নারীত্ব কে দিল? যৌবন কে দিল? সবকিছু বাদিয়ে দিলাম। ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে,
জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না। নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কি, কি জানি না আমাদের নামাজ কি? জানেন তো না? জানি না। হ্যাঁ, এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সূরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সূরাটা শুনা দেখেন আমার সূরা সহি কিনা? এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সূরা সত্যায়িত করছে? আল্লাহ আসলে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করেন, মক্তবে যখন পড়ছে তো ৩ নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি সালাত, জান্নাতের চাবি হইল নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। ও যুবক, নামাজের জন্য ডাকে না। তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, যুবকের দিকে তাকাতো কি করতেছে? তো ফেরেশতারা জবাব দেয়, জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তা আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে না, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস, জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি কতটুকু? আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে, সবাইকে দাওয়াত দিব। আসেন আজকে তওবা করি। প্রথমে করবেন তওবা, যে আল্লাহ অতীত যা গেছে গেছে, তওবা করলাম, করবেন? তাহলে আমার সাথে বলেন, আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন। না না, অঙ্গীকার করেন কি জানেন? যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা? দুই হাতে ওয়াদা? পাক্কা সত্য? বিশেষ করে হিলফুল ফুজুরের কোনো ছেলে নামাজ ছাড়বো না বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো, তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব নাও। আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন। আমরা যতই চিৎকার দিই না কেন, আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সমপরিমাণ লোক হবে মসজিদে।
ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো, আমরা তো নামাজ পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরে বানাবো, জোর করে না। ইনশাআল্লাহ আপনারাও বানাবেন? পাক্কা? কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে দৌড়া হইলেও মসজিদে আনবো? পাক্কা? নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুন।